যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে আরও এক মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বর্ডার পেট্রোল বাহিনীর সদস্যদের গুলিতে ৩৭ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করতে চাইলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। সরকারি এজেন্টরা নিজেদের আত্মরক্ষার্থে তার উপর গুলি চালায়। এদিকে ঘটনার তদন্তের আগেই ট্রাম্পের সহযোগী হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার নিহত ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন। যদিও পুলিশ প্রধান বলছেন গুলির ঘটনা এখনো স্পষ্ট নয়। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেছেন, মুখোশধারী এজেন্টরা স্থানীয় বাসিন্দাদের মারধর ও গুলি করে হত্যা করছে। তিনি শহরে কর্মরত ফেডারেল এজেন্টদের দায়মুক্তিরও নিন্দা জানান। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। চলমান অভিবাসী ধরপাকড় ও বিক্ষোভের মধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়াল্জ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে মিনিয়াপলিস থেকে আইস সদস্যদের সরিয়ে নেয়ার আহ্বান জানান। তিনি ফেডারেল এজেন্টদের গুলি চালানোর ঘটনা তদন্তেরও অনুমতি চেয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিদিনই বিক্ষোভ চলছে। শনিবার মিনেসোটার মিনিয়াপলিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।